শোনা, অনেকদিন খেলা হয়নি, চলো আজকে একটু খেলি। তোমার বেলা এত বড় বড় হেডলাইট দেখে আমি আজকে থাকতে পারছি না। জটা বাজে বাদ দিয়ে দাও, এখন আমায় একটু করতে দাও। শোনা, বাজার করতে যেতে হবে কিন্তু। বাজার ফাজার হবে পরে, এখন আমি ডন মারবো তোমায় ধরে ধরে। বুড়ো বয়সে তোমার শয়তানি মিটছে না, ওইসব করে আবার তুমি বাজার যেতে পারবে তো? বাজার কিছু না, এখন তো তোমাকে আমি চাঁদে নিয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে তাতেই নাও, 10টা বেজে গেছে কিন্তু বাজার যেতে হবে সেই মনে করে। তোমার ঘন জঙ্গলেই আমার হারিয়ে যেতে ইচ্ছে করে। কি জঙ্গল রে বাপরে বাপ, একটু জঙ্গলগুলো কেটে কেন তুমি করো না সাব? বুঝেছো, তাড়াতাড়ি কর, অনেক জ্বালা হয়েছে করতেছি। তোমার লম্বাটা ঢুকাচ্ছ সোজা। আমার তো লাগছে ভারী মজা। সেই সেই শোনা, সেই হচ্ছে, উফ কি দারুণ। তুই আবার ঠাম্মাকে মারছিস? আরে দাদু ভাই, তুমি এখন এখানে? বাঞ্চের ছেলে, সকাল সকাল তুই আমার ঠাম্মাকে মারছিস? দাঁড়া, আমি বাবাকে ডাকছি। তারপরে বাঞ্চের ছেলে, বুড়ো ছেলে, তোকে আমি কেরানি খাবো বাবাকে দিয়ে। বাবা, ও বাবা। শোন দাদু ভাই কাউরে ডাকিস না দাদু ভাই। বাবা তাড়াতাড়ি তুমি এদিকে আসো, এই বুড়ো ছেলেকে দেখো, খানকি ছেলে অনেকবার বাড়ছে। বল কি হয়েছে, এমন করে চেয়েছিস কিসের জন্য? ওই বুড়ো ছেলেকে জিজ্ঞেস করে কেন চেয়েছি। ওই শুয়ে আচ্ছা কি করেছে বুড়ো ছেলে, বিমৃতি জেগেছে। কি হয়েছে বাবা, হঠাৎ এরকম সকাল সকাল চেয়েছি কেন? আরে শোন না, কিছু না, কিছু হয়নি। কি খানকি ছেলে, বুড়ো ছেলে কিছু হয়নি? কিছু হয়নি, আমি এমনি চালাচ্ছি জানো বাবা। বুড়ো ছেলে সকাল সকাল ঠাকুমাকে ধরে ঘুপঘাপ মারছে, তাই তো আমি ঠাকুমার চিল্লানি শুনিতে এদিকে ছুটে আসলাম। আরে না, ওটা একটা খেলা ছিল। খেলা এরকম ভাবে খেলা খেলে কেউ করে চিল্লাচ্ছে? যখন খেলাই খেলছিলে গেটটা কেন বন্ধ করনি? বুড়ো চোদা, বুড়ো বয়সে বিমৃতি জেগেছে সকাল সকাল। এই ফাটা চ, তাতে দিদাবাড়ি যেতে হবে। কি মজা, আমরা দিদাবাড়ি যাবো। চ না, আবার দাঁড়িয়ে কেন? বুড়ো চোদার জন্য আজকে বাচ্চাদের কাছে মুখ দেখানো লাই হয়ে গেল। এই বুড়ো বয়সে ছেলে মেয়েদের কাছে কি মুখ দেখাবো আমি? তুমি বলো, আমার কি করার আছে? আমি কি এত কিছু ভেবেছি ওরা পুক করে দরজা দিয়ে চলে আসবে? না, তুমি কিছু জানো না, সব লাউড়া আমি জানি। বলছিলাম অনেক বেঁচে গেছে না, ওনার বাড়াই ধরা কুরকুরি উঠেছে না, এখন বোঝা ঠেলা, এখন ছেলেদের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না। লজ্জা। বুড়ো বয়সে বিমূর্তি জাগলে এমনই হয়, টাইম জান নেই। এই যে বুড়ো চোদা, আমরা চললাম, অনেক বেলা হয়ে গেছে, রান্না বান্না করে খেয়ে নিও। আমরা চললাম, ফাটার মামা বাড়ি যাচ্ছি, বলে আর কিছু টাকা দাও। ঠিক আছে বাবা, যা দেখে যাস, আর এনে পয়সা নিয়ে যা। এই ফাটা যাও, দাদু দিয়ে টাকাটা নিয়ে আয়, আর তাড়াতাড়ি ওই ঘরে আসবি কিন্তু। বাবা আমি নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি আসবি, টাইম অনেক হয়ে গেছে কিন্তু। দাদু দাও। দাদু ভাই ভালো করে থেকো কিন্তু। ছেলেরা যেতে না যেতেই ডাক্তার কে নিয়ে কেন? কি মজা, বাড়ি এখন পুরো ফাঁকা। বাড়ি ফাঁকা কি হয়েছে? চলো আর খেলাটা চালু করি। রান্না বান্না চুলায় গিয়ে এখন খেলা করবে, খানকি ছেলে এবার মরণ হয় না। রান্না বান্না পরে হবে, তুমি চলো তো পারা, রাউন্ডটা আজকে শেষ করেই ছাড়বো। আমি এখন যেতে পারবো না, বলে দিলাম। আমি ওই ঘরে আছি, তাড়াতাড়ি আয়, খেলা ছুটি। এই বুড়োটা কি বিমূর্তি ধরেছে বুঝতেই পারছি না। খেলা ছুটি মাগিটাকে বললাম তাড়াতাড়ি আসতে। বাঞ্চদ মাগির রান্না আর খাওয়া দাওয়া কিছু নেই। কি গো, কি ভাবছো তুমি? এই তো, আমি তো তোমার কথাই ভাবছিলাম, এত সময় লাগেনি এবার আসতে। বুড়ো হয়েছো কিন্তু তোমার বিমূর্তি এখনো শেষ হয়নি। নাও এবার চালু করে দাও খেলা, এখন তো ঘর পুরো ফাঁকা, তোমার কাছে মকাই মকা। সেই খেলবো শোনা, সেই আজকে সেই পুরো দিনের খেলাগুলো হবে। শোনা, সেই হচ্ছে শোনা। দিদি, জয় বাবু, একি এ মা, আমি কি দেখে দিলাম? দিদি জামাই বাবু করছি মজা, যা দেখে আমার পাচ্ছে লজ্জা। দিদি আমি ওই ঘরে যাচ্ছি। কি সুন্দর। নুরোটা ঢুকিয়ে বসে আছে কেন?
তাড়াতাড়ি সরো, বলে কিছু দেখতে পাচ্ছ না নাকি? সে যেই আসুক আমার কোনো কিছু যায় আসে না এখন। চাই সে তোমার বোন হোক আর আমার ধনী হোক, এখন আমার লাগবে তো লাগবেই। বললাম না সব উঠো খানকি ছেলে। আরে মাগে কানকির ছেলে মাজাটা ভেঙে দিল কানকি মাগিটা। তোমার চোদার ভাই তোমার ভোটায় ঢুকে দেবো খানকি ছেলে। বাবু ওরকম ভাবে দরজা খুলে রেখে কি ওরকম করে নাকি? কি আর বলবো, আজকে তো চরম উঠেছিল। আমাকেও তো একটু চরম সুখটা দিতে পারো জানো? বলেছি না ভীমরুল, কখন বলেছি বাজারে যেতে, বাজারে না গিয়ে এখানে বোনের সঙ্গে লটরপটর করছে। দাঁড়া আজকে মজা দেখাচ্ছি, বুড়ো চোদা কতবার বেড়েছে আজকেও আমি দেখছি। কি বলে তুমি? যা তুমি শুনলে সেটাই তো বললাম। দেখি তোমার হাতটা একটু দাও। উফ, তোমার হাতটা কি নরম। হ্যাঁ আমার মধ্যে আছে অনেক গরম। আই মুখ ছেড়ে উঠো খানকি ছেলে, তুই আমার বোনের সঙ্গে হাত ধরাধরি করে কি করছিস? খানকি ছেলে তোকে আমি বলেছিলাম বাজার যেতে, তুই এখানে কি পড়ে আছিস খানকি বেটা? না মানে এই তো আমি এখানে এলাম। এখনই এলে তো হাতটা ধরে কি পড়ে আছিস? তোমাকে তো বাজারে যেতে বলেছিলাম। এই যে খানকি মাগি তোকেও বলছি, হ্যাঁ ওই সাথে বেশি লটরপটর চলাবি না। ঠিক আছে দিদি, তুই ওইসব নিয়ে কিছু ভাবিস না, আমি ওইসব কিছুই করিনি। ঠিক আছে আমি মন্দিরে যাচ্ছি পুজো দিতে, পুজো দিয়ে আসছি। আর বুড়ো চোদা তাড়াতাড়ি গিয়ে বাজারটা কিন্তু করে নিয়ে আসো। হ্যাঁ আমি এখনই যাচ্ছি এই তো। কত বেলা হয়ে গেল পুজো দিতে গিয়ে, কখন যে গিয়ে রান্না বান্না করবো কি জানি। না তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে অনেক কাজ পড়ে আছে। কি জানি এই খানকিটা ওই মান ভাতাইটা কি করছে। বাবা আমি তাড়াতাড়ি বাড়ি যাই। যাই বাবু, খেয়ে নাও, পুরো খেয়ে নাও। মনে হচ্ছে ফেলে খেপে দিল। শালি তোমার ডাবলো সত্যি খুব কচি, মনে হয় দৌড়ে চুষতেই থাকি। যাই বাবু, তুমি চুষে খেয়ে নাও পুরো, এগুলি তো তোমারই জন্য। তোমার দিদির তো আর ডাব নেই, ঝুনো নারকল হয়ে গেছে পুরো শক্ত। উফ, কি মজা, এই মজা তো তোমার দিদিও দিতে পারে না। मारे लो कच्चा জানো বাবু, আগে লুটে নাও তুমি, আমি তো তোমার জন্য। আরে খানকি সবই তো জানো ওর জন্য, আজকে কার জন্য কি সব আমি রায় বুঝিয়ে দেবো। বুক শুলে ওরা উঠো, আর ফাঁকা দেখেছি কি চালু। শোনা, আমরা তো কিছু করিনি, আমরা এমনি শুয়েছিলাম। আরে খানকি ছেলে, বুড়ো চোরা শুয়েছিলি এই ল্যাম্প শুয়ে দেখে? হ্যাঁ আমি কিছু বুঝি না। তুমি আমার কথাটা বিশ্বাস করো শোনা, তো আমি সত্যি বলছি আমরা কিছুই করিনি কিন্তু। আরে দিদি আমি কিছুই করিনি, আমরা এমনি শুয়ে গল্প করছিলাম। আরে খানকি মাগি ল্যাংটো হয়ে শুয়ে কে গল্প করে? আমাকে কি বোঝাই চলে হয়েছিস? দাঁড়া আজকে তোর গাঁড় ফাটাবো বুড়ো চোদা আর খানকি মাগি, তোদের দুজনেরই গাঁড় ফাটাবো।